আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে চাচ্ছেন। সে বিষয়ে কিছু কথা আমাদের বলার আছে। বর্তমানে যারা এখন নতুন করে এই দুবাইতে ঢুকতে চাচ্ছেন আর কি, ঠিক আছে, ভিসা রিলেটেড বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা কম বেশি কিন্তু অবগত আছেন। এই দেশটার সার্বিক পরিস্থিতি এখন কিন্তু খুবই খারাপ। কারণ আপনারা জানেন যে এই দেশটার যে এয়ারপোর্ট আছে, বিভিন্ন জায়গাতে আমেরিকান সৈন্যর ঘাঁটি আছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু থেমে থেমে হামলা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যুদ্ধ শুরু থেকেই, ঠিক আছে। তো বর্তমান সময়ে ভিসা রিলেটেড বিষয় নিয়ে যারা আমাদের কাছে বলেছিলেন যে ভাই আসলেই আমাদের ভিসাগুলো হবে কিনা, যারা ট্রান্সগার্ডে যেতে চাচ্ছিলেন, এর পাশাপাশি যারা ফ্রি জোনের বিভিন্ন যে কোম্পানি আছে সেসব কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজে যেতে চাচ্ছিলেন, আসলে বর্তমান সময়ে এখন কার্যক্রমগুলো কিন্তু একদম ডিলে হয়ে গেছে, ঠিক আছে। এমনিতেই প্রথম থেকেই আপনার ফ্রি জোন, তারপরে আপনার ট্রান্সগার্ডের ভিসাগুলো কম বেশি হচ্ছিল, কিন্তু কাজগুলো কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে হচ্ছিল, ঠিক আছে। কিন্তু বর্তমান সময়ে এমন একটা সময় এসেছে যেটা এখন কার্যক্রমগুলো একেবারে বন্ধ মতন হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই ট্রান্সগার্ড বা ফ্রি জোনের কোম্পানিগুলোতে পুনরায় আবারও কিন্তু যেতে পারবেন, তবে একটু সময় আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, তা না হলে আপনারা কিন্তু যেতে পারবেন না। আর ভিসা ওঠা মূলত এখন কিন্তু আগের তুলনায় একেবারেই কমে গেছে। দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আপনার সার্ভারে কোনো কাজই করছে না, আবার ইনসাইডে কিন্তু আপনার হচ্ছে ট্রান্সফার ভিসাটা টাইপিং হচ্ছিল, আবার হঠাৎ করে কী হয়েছে, বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু আর হচ্ছে না। তো বর্তমানে কিন্তু বুঝতেই পারছেন এই যুদ্ধের কারণে সব কিছুই টালমাটাল অবস্থা। অনেক প্রবাসী আছেন যারা বাংলাদেশে আসবেন দুবাই থেকে, তারাও দেখা যাচ্ছে যে ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। এদিকে আপনার ভিসার মেয়াদের দিকেও দেখা যাচ্ছে অনেকের মেয়াদ শেষ, যারা বাংলাদেশে আছে আবার ব্যাক করবেন আসলে দুবাইতে। তো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রবাসী ভাইরা ফেস করছে। তো এটা আসলে কবে নাগাদ শেষ হতে পারে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে কোনো আপডেট নেই, কারণ আসলে যুদ্ধের পরিস্থিতি যে কোনো সময় যে কোনো কিছুর কিন্তু আসলে দিক বা মোড় ঘুরিয়ে দিতে পারে। সে কারণে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এখন ফেস করছে, বিশেষ করে দুবাই প্রবাসী ভাই যারা আছেন, ঠিক আছে। তো এখন আমরা যতটুকু বুঝতে পারছি যে লেবার ক্যাটাগরির ভিসাগুলা ওপেন করার ব্যাপারটা কিন্তু আসলে হওয়ার একটা সুযোগ থাকলেও এই সময়টাতে এসে কিন্তু এখন আর সেই সুযোগটা মনে হচ্ছে আমরা আর হয়তো নাও পেতে পারি, ঠিক আছে। আর এই লেবার ক্যাটাগরি ভিসার বাজার অবশ্যই খুলবে, তবে সেটা কবে নাগাদ খুলতে পারে সে বিষয়ে কোনো ধরনের গ্যারান্টি দিয়ে বলা যাবে না। তবে আপনারা অন্যান্য ক্যাটাগরির যে ভিসাগুলা হয়ে থাকে, যেমন আপনার ট্রান্সগার্ড, ফ্রি জোনের, তারপরে ট্যাক্সি, তারপরে রাইডার, ফুড ডেলিভারি ম্যান, ঠিক আছে, এই কাজগুলো কিন্তু বছরে সবসময় যাওয়া যায়। তবে বর্তমান সময়ে এখন যুদ্ধের কারণে কিন্তু সেগুলোও কিন্তু সাময়িকভাবে বন্ধ মতনই বলা চলে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যদি লেবার ক্যাটাগরি ভিসা দিয়ে দুবাইতে ঢুকতে চান, সেক্ষেত্রে আপনাদের আরও ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা কখনোই কিন্তু বর্তমান সময়ে ঢুকতে পারছেন না, ঠিক আছে। তো যাই হোক, আমরা নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।